আমি কয়েকজন ব্যক্তির লেকচার আমার কাছে পৌঁছেছে, তারা বলেন গণতন্ত্র হারাম হবে কেন? গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, তারপরে বাক স্বাধীনতা দেওয়া, সকলের অধিকার রক্ষা করা, এটা গণতন্ত্র। ওনারা যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ঘাস খাইয়া পড়াশোনা করছে আমি জানি না। গণতন্ত্রটা হচ্ছে ডেমোক্রেসি। এটা কি ডেমোক্রেসি? নামটাই তো প্রমাণ করে গণতন্ত্র কি। এটা হচ্ছে ডেমোস এবং ক্রাটোস, এই দুইটা শব্দ গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি। ডেমোস গ্রিক শব্দ, এটার ইংরেজি হচ্ছে পিপল, আর ক্রাটোস হচ্ছে রুল বা আইন, অর্থাৎ জনগণের আইন। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন একটি মতবাদ বা মতাদর্শ যে আইন বানাবার পূর্ণ অধিকার জনগণের হাতে দেওয়া হয়। জনগণ তাদের আইন প্রণেতা তৈরি করে সংসদে পাঠাবে, যারা তাদের আইনকে তৈরি করবে। এটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। আপনি বলবেন যে না, এই অর্থে আমি গণতন্ত্র মানি না, তাহলে ওটাকে গণতন্ত্র বলেন কেন? জনগণকে যখন আইন বানাবার ক্ষমতা দেওয়া হয়, জনগণ যখন আইন প্রণেতা তৈরি করতে পারে, তাদের আইন তারাই বানাতে পারে, এটাই গণতন্ত্র। এটা যদি আপনারা না মানেন সেটা গণতন্ত্র না, তাহলে গণতন্ত্র বলেন কেন? সহজ যুক্তি না? সবচেয়ে বড় কথা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আমাদের জন্য পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম রেখে গিয়েছেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের নেতা নির্বাচনের পদ্ধতি কি হবে তা কি ইসলামে নাই? তাহলে আমরা গণতন্ত্র থেকে ধার করব কেন? গণতন্ত্র এটা তো কাফেরদের আবিষ্কার। কাদের? অধিক সংখ্যক রাষ্ট্রবিজ্ঞানীদের মতেই যীশু খ্রিস্টের জন্মের ৫০০ বছর আগে, কত বছর আগে? অ্যাথেন্সে একজন দার্শনিক ছিল, তার নাম হচ্ছে ক্লিস্টেনিস। সে গণতন্ত্র প্রথম আবিষ্কার করছে। আর প্রচলিতভাবে বলা হয় গণতন্ত্রের আবিষ্কারক প্লেটো। কে? দ্য রিপাবলিক একটা বই লিখে গেছে, ওইটা গণতন্ত্রের উপর না, রাজনীতির উপর। ওখানে গণতন্ত্র নিয়ে ব্যাপক আলোচনা সে করেছে, পক্ষেও করছে বিপক্ষেও করেছে। পরবর্তীতে অ্যারিস্টল দ্য পলিটিক্স লিখেছে, সেখানে সেটাও রাজনীতির উপর লেখা, সেখানেও সে গণতন্ত্রের ব্যাপারে ব্যাপক আলোচনা করছে, পক্ষেও আছে বিপক্ষ আছে। কিন্তু ক্লিস্টেনিস তার লেখা কোনো বই নাই। এই জন্য আমরা নিরঙ্কুশভাবে আমরা এটা বলবো না যে ক্লিস্টেনিস সেই গণতন্ত্রের আবিষ্কারক, যদিও এটা বলা হচ্ছে। কিন্তু সে লোকটা কি ছিল? অ্যাথেন্সের, গ্রিসের একজন মূর্তি পূজারী। প্লেটো ছিল মূর্তি পূজারী, অ্যারিস্টটল ছিল অগ্নি পূজারী। পরবর্তীতে এটাকে ব্রিটেন এবং আমেরিকা ইহুদি খ্রিস্টানরা রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করেছে। সেই গণতন্ত্র শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে এবং তার মূল কনসেপ্টসগুলো লক্ষ্য করলে এটাকে হালাল বা জায়েজ বলার কোনো সুযোগ নাই। নারীর অধিকার, পুরুষের অধিকার, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তায় সব তো ইসলাম দিয়েছে। আর ওই সবটুকুন পাওয়া যাবে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেই। অতএব কোনো তালবাহানা করে গণতন্ত্রকে জায়েজ করার সুযোগ নাই। আমরা বলি এটাকে আপনারা আপদ হিসেবে, ওজোর হিসেবে করবেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু হারামটাকে হালাল বানাবার চেষ্টা করা যাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই মদ, আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম। এখন যেই নামে বোতলে যাই থাক, ওটা যদি নেশা সৃষ্টি করে, ওটা কি? ওটা মদ। ওটা কি? এখন আমি একটা মদ বের করলাম বোতলে, বুঝলেন, লিখে দিলাম হালাল মদ, বললাম এটা তো পশ্চিমাদের মদ না, ওটা খাইলে নেশা হয়, মা খালা চিনে না, আমাদেরটা এটা হালাল, এটা নেশা হবে না। তো যদি নেশা না হয় সেটাকে তো আর মদই বলা যায় না। তা আপনারা যে গণতন্ত্র চান যেখানে শিরক কুফর থাকবে না, ওটা তো আর গণতন্ত্রই না। আর যদি বলেন গণতন্ত্র, তো অবশ্যই সেটা শিরক মুক্ত হইতে পারে না, কারণ গণতন্ত্র নামটাই বলতেছে এটা ডেমোক্রেসি, ডেমোস ক্রেটোস, অর্থাৎ জনগণের আইন, জনগণকে আইন বানাবার অধিকার দেওয়া, ক্ষমতা দেওয়া। কথাগুলো বলে দিলাম কারণ এই বিষয়গুলো এখন বিতর্ক হচ্ছে বাংলাদেশে। শেষ কথা বলবো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে
আরেকটা মৌলিক শিক্ষা দিয়ে গিয়েছেন যে মুসলমানদের মুক্তির জন্য খেলাফা আরেকটা জিনিস, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদকে অস্বীকার করলে ঈমান থাকবে? আজকে জিহাদের বিপক্ষে বলা হয়, জি, জিহাদের পক্ষে কথা বললে বলা হয় চরমপন্থী। কি বলা হয়? চরমপন্থী। আর যারা খেলাফার পক্ষে কথা বলবে না, জিহাদের পক্ষে কথা বলবে না, ইউরোপ আমেরিকায় তাদের বলা হয় মডারেট ইসলামিক স্কলার। দুইটা কথা তাদের ইসে থাকতে পারবে না। কয়টা? খেলাফার কথা থাকবে না, আর ওই স্কলার কি, ওনারা রাতারাতি ভিসা পাবে আমেরিকা, ব্রিটেন, সব জায়গায়। আর আপনারা জানেন, আমি লন্ডন গিয়েছিলাম 23 সালে। আমি গেটওয়ে দিয়ে লন্ডনে প্রবেশ করছি। আমি যাওয়ার পর 12 দিনে সকল প্রকার কাফের, মুশরিক, রামবাম, নাস্তিক ব্রিটেনে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে, মিছিল করছে, মানববন্ধন করছে। অবাক হবেন, CNN এর নিউজ প্রেজেন্টার নাইজেল ফারাজ যে ব্রেক্সিট আন্দোলন করছে, আন্দোলন করে এই লোকটাই ব্রিটেন পার্লামেন্টের সদস্য থাকা অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করছে। ব্রেক্সিট জানেন না আপনারা? এই নাইজেল ফারাজ আমার বিরুদ্ধে 23টা প্রতিবেদন করছে। পরে তো আমাকে চলে আসতে হয়েছে, আমার ভিসাটাকে ক্যান্সেল করে দিয়েছে। তার কারণ 3টা। সকল প্রকার কাফের, মুশরিক, রামবাম, নাস্তিকদের বিরুদ্ধে আমরা কঠোর। 2, আমরা খেলাফা চাই। 3, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলি। এই জন্য আমরা তাদের চোখে কি? এক্সট্রিমিস্ট, চরমপন্থী। এখন আমাদের দেশে কিছু বের হইছে রাজনীতিবিদ, সাক্ষাৎকারে দেখি, দেখতেও সুন্দর লাগে, থোতায় ছটাক দাড়ি, মাথায় টুপি। একজন সাক্ষাৎকার দিছে, আমার কাছে আসছে, বলতেছে যে যারা খেলাফার কথা বলে, জিহাদের কথা বলে, তারা চরমপন্থী। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে আমরা কোথায় আছি? এর জন্যই কি 5 তারিখ দেশ স্বাধীন করছেন? ইসলামকে ছেড়ে দেবার জন্য দেশ স্বাধীন করছেন? আপনাদের ন্যারেটিভ পরিবর্তন করার জন্য দেশ স্বাধীন করছেন? তা কি রকম বাংলাদেশ আপনারা চান? আমরা ধর্মনিরপেক্ষতাবাদী বা লিবারেল ডেমোক্রেসির বয়ান যারা দেয়, ফরহাদ মজহার বা তার সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবীরা যে ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখে, ওই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দিব ইনশাআল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা মুসলমান কিয়ামত পর্যন্ত করবে। ঠিক কিনা বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করছেন এমন লোকদের বিরুদ্ধে যাদের প্রত্যেকের নাম ছিল মুসলিম নাম। কথা বলেন। কিন্তু প্রয়োজনে তিনি জিহাদ করছেন কিনা? মনে রাখবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ এটা মানসুখ হয় নাই। কিয়ামত পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে। এটা জানেন আপনারা? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুম মিন আসলিল ঈমান। ঈমানের মূল ভিত্তি 3টা। ইসলামের মূল ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন। ইসলামের মূল ভিত্তি 5টা, আর ঈমানের মূল ভিত্তি 3টা। এর মধ্যে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। এই ঈমানের 3 ভিত্তির একটা অন্যতম ভিত্তি হচ্ছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ জিহাদকে ফরজ করছেন আমার উম্মতের উপর। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত এই জিহাদের হুকুম বাকি থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ঈসা ইবনে মারইয়াম। দাজ্জালকে হত্যা করার পর আর মুসলিমদের উপর জিহাদের হুকুম থাকবে না, কারণ সব মুসলমান থাকবে। কি থাকবে? এরপর আবার দুনিয়ার অবনতি ঘটবে, ইয়াজুজ মাজুজ আসবে, ওদেরকে আল্লাহ গজব দিয়া ধ্বংস করবেন, তারপর মুমিন থাকবে। আর জিহাদ লাগবে। এরপর আবার রিহুম তাইয়্যিবা, পবিত্র বাতাস এসে সকল মুসলমানের ডান বগলে লাগবে। এক সময় সব মুমিন বেহেশতবাসী হবে। তখন পৃথিবীতে থাকবে শুধুই কাফের। তো জিহাদ করবে কে?
এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি লেখেন, হানাফি মাযহাবের মুখপত্র, ওয়ালা শাক্কা আন্না ইজমা আল উম্মতি আন্নাল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাতি লাম ইউনসাখ। এই হাদিস থেকে প্রমাণিত হয় ইজমায়ে উম্মতে মুহাম্মাদের উপর জিহাদ কিয়ামত পর্যন্ত ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এবং এটা মানসুখ হয় নাই, মানসুখ। তা আমরা কি জিহাদকে বাদ দিব? জিহাদের কথা বললেই চরমপন্থী বলা হয়। আপনার আমার লেকচার আছে চরমপন্থা, মধ্যপন্থা, শিথিলপন্থা, এটা দেখবেন, বুঝলেন? তাহলে যে ভণ্ড যারা কথিত স্কলার তাদের মুখস্থ উন্মোচন হবে ইনশাল্লাহ। আরেকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি, আমাদের মুক্তি কোনো সংস্কারে নাই। পশ্চিমাদের আদর্শ মানার মাধ্যমে আমাদের মুক্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা জাগতিক জীবনের শান্তি এবং পরকালের মুক্তি পেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতু বিস-সাইফি বাইনা ইয়াদাইস সাআ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারির সাথে পাঠানো হয়েছে, অর্থাৎ আমাকে প্রেরণ করে আল্লাহ আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন। এই জিহাদ ও কেতাল বাকি থাকবে ততদিন সমগ্র পৃথিবীতে এক আল্লাহর ইবাদত যতক্ষণ শুরু না হয়। কথা বলেন? ওয়াজুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, আর আমার ঢালের নিচে আমার রিজিককে বরাদ্দ রাখা হয়েছে। ওয়াজুইলা যিল্লাতু ওয়াস সাগারু আলা মান খালাফা আমরি, আর আমার সুন্নতের বিরোধিতাকারী যারা, তুচ্ছতার জিল্লত তাদের উপর বরাদ্দ করা হয়েছে। ওয়ামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আর আমার সুন্নতকে বাদ দিয়া যে ব্যক্তি অন্য কোন জাতি বা গোষ্ঠীর সাদৃশ্য আদর্শ মতাদর্শ মেনে নিবে, সে সেই জাতি বা গোষ্ঠীর বলে গণ্য হবে। তাহলে আর গণতন্ত্রকে আদর্শ মানার সুযোগ আছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য যে মহান শিক্ষা রেখে গিয়েছেন সেটা আমরা হৃদয়ে লালন করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।